বৃষ্টিই পড়বে আর খিচুড়ি খাওয়া হবে না, তা তো হতে পারে না। খুব সহজে সিদ্ধ চাল দিয়ে পারফেক্ট সবজি খিচুড়ি কিভাবে রান্না করবেন সেই রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ঘরে থাকা সব উপকরণ দিয়ে আজকে আমি খুব সহজে আপনাদের সবজি খিচুড়ি রান্না দেখাবো, আমি যেভাবে রান্না করি। তো এখানে আমি 2 কাপ চাউল নিয়েছি, সিদ্ধ চাল, আর নিয়েছি ডাল 1 কাপ। এখানে আমি দিয়েছি মশারের ডাল আর মুগ ডাল। মুগ ডালগুলো আমি তেলে দিয়েছি, তেলে দিলে স্মেলটা ভালো আসে সেই জন্য। তো চাউল ডাল মিক্স করে আমি ধুয়ে ভালো করে 10-15 মিনিটের জন্য ভিজিয়ে রাখতেছি। তো আপনারা চাইলে না ভিজিয়েও রাখতে পারেন, শুধু ধুয়ে ঝরঝরা করে নিলে হবে। তো চাউল ভিজতে থাকুক, এদিকে আমি ফ্রোজেন করা সবজি নিয়ে নিতেছি। আমার সিম আর ফুলকপি ছিল ফ্রোজেন করা, তো ওগুলা নিয়ে নিতেছি। এখন তো সিম ফুলকপি এগুলা পাওয়া যাবে না ফ্রেশ, তো এগুলা না থাকলেও সমস্যা নাই, আপনাদের ঘরে যেসব সবজি থাকবে হাতের নাগালে ওগুলা দিয়ে করে নিলেই চলবে। তো পাতিলের মধ্যে আমি তেল দিয়ে দিলাম গরমে। এদিকে আমি নিয়েছি আলু নিলাম, আমি কিপ কিপ করে কেটে, গাজর, রসুন, ফুলকপি, সিম, আর এগুলো হলো আমাদের গাছের বেগুন। এখন আমি সব সবজি একসাথে দিয়ে দিলাম তেলের মধ্যে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। তবে চেষ্টা করবেন রসুনের কোষগুলো আস্ত দেওয়ার জন্য, তাহলে খেতে ভালো লাগে খিচুড়ির সাথে রসুনটা থাকলে। ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নিতেছি আমি, তেল ছাড়িয়ে উঠিয়ে নিতেছি। একই তেলের মধ্যে আমি রান্নাটা করব। এখানে নিয়ে নিলাম আমি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, দিয়ে দিতেছি আমি গোটা মশলাগুলা। এগুলা একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব চাউল ডাউল সব কিছুই আর কি। দিয়ে দিতেছি আমি পেঁয়াজ। তবে খিচুড়ির মধ্যে আমার কাছে মনে হয় পেঁয়াজ একটু বেশি হলে খেতে ভালো লাগে, জানি না কার কাছে কেমন। আমি সবসময় যেভাবে রান্না করি ওটাই শেয়ার করতেছি আপনাদের সাথে। এখানে আমি দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ আর ফ্রোজেন করা আদা পেস্ট, রসুন পেস্ট, এগুলা দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজ রসুন একটু ভেজে নেওয়া হলে এখন দিয়ে দিতেছি আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর জিরা গুঁড়া, এগুলা সব কিছু দিয়ে দেব। আমি আমার পরিমাণ মতো দিতেছি, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাগুলা কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য, পানি না দিলে হয়তো পুড়ে যেতে পারে, সেই জন্য আমি পানি দিয়ে কষিয়ে নিলাম। ভালো করে কষানো হয়ে গেছে মশলাগুলো আমার। দেখুন আমার চালগুলো একেবারে ঝরঝরা হয়ে গেছে, পানি জড়িয়ে রাখছি। আপনারাও চেষ্টা করবেন পানি ঝরিয়ে একেবারে ঝরঝরা করে নেওয়ার জন্য, শুকিয়ে, তাহলে আপনি পোলাও বলেন, খিচুড়ি বলেন, সব কিছু অনেক সুন্দর হয়, একবারে ঝরঝরা হয়। তো আমার চালগুলা বেজে নেওয়া হয়ে গেছে, ভালো করে বেজে নিয়েছি আমি। দিয়ে দিলাম ফুটান্ত গরম পানি। আপনারা যদি কেউ ট্রাই করেন, চেষ্টা করবেন অবশ্য গরম পানি দেওয়ার জন্য। খিচুড়ি, বিরিয়ানি, পোলাও সব কিছুতে গরম পানি দিতে হয়। তো আমি 15 মিনিট পর আসলাম, এসে একটু নেড়ে ছেড়ে দিতেছি। আমি জানি না এতক্ষণ পর্যন্ত আমার কোনো আপু ভাইয়ারা আমার সাথে আছেন কিনা। যদি কেউ থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি মনে করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার যোগ্য, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে নেবেন। এতে করে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে, চাইলে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সবজি দিয়ে দিলাম চাউল ডাউলের মধ্যে। সব কিছু দিয়ে আমি আলতোভাবে নেড়ে ছেড়ে দিতেছি। হয়ে আসছে প্রায়। তো সময়টা আপনারা আপনাদের মতো করে বুঝে নেবেন। আর এখন দিয়ে দিব আমি ঘি। ঘিটা আপনাদের হাতের নাগালে থাকলে
দিবেন, না হলে স্কিপ করবেন, সমস্যা নাই। আমার হাতের কাছে ছিল সেই জন্য আমি দিয়ে দিলাম। তবে খেতে ভালো লাগে, অনেক সুন্দর একটা স্মেল আসে ঘি দিলে। আমার খিচুড়ি রান্না প্রায় শেষের দিকে হয়ে আসছে। এখন আমি দিয়ে দিতেছি ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে কিছুক্ষণ দমে রাখবো। একটু সেট করে আমি দমে বসিয়ে দেব। আমার কাছে সব সময় সবজি খিচুড়িটা সিদ্ধ চাল দিয়ে ভালো লাগে। আপনারা একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন, খেতে অনেক বেশি মজা হয়, একেবারে ঝরঝরা হয়। এই যে আমার খিচুড়ি হয়ে গেছে, ফাইনাল লুক এটাই। এখনো গরম, একেবারে ধোঁয়া উঠতেছে। দেখুন কতটা ঝরঝরা হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন। এখনো যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, মনে করে এক্ষুনি দিয়ে ফেলুন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো অন্য কোনো দিনে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।